চোখেতে তাকিয়ে নিজেকে আমি থাকি না আমাতে মগ্নতা ছুঁয়ে যা কিভাবে ভালোবাসা আমি তোমার কাছে ডাকি তাকিয়ে দেখে অবাক হয়ে তোমাকে দেখি। আমি আপনারা আমার ভাইয়ের মতো মনে করি। আমি চাই না যে আপনার কোনো ক্ষতি হোক। বিগ প্রবলেম, বিগ প্রবলেম, বিশাল প্রবলেম। আপনি আমার সঙ্গে যাবেন, গ্রামের লোকজন দেখলে খারাপ মনে করবে না? কি মনে করবে তারা বলে? গ্রামের লোক বলবে ইউ আর ফরেনার, আই এম রিয়েল ইউর গাইড। আরে না, আমি বলতেছি যে এই যে একটা ফ্যাসাদ হয়েছে, তুই যে বলতেছিস এই ফ্যাসাদটা কি, আমি তো সেটাই জানতে চাচ্ছি। হোয়াট ইজ ফ্যাসাদ? আমার বন্ধু বান্ধব থানায় লয়ে যাবো আর আমি নাক ডাকে ঘুমাবো না? পুলিশে তো দৌড়ালে চেঁচা দেয়, তুই আমার ছুটে আনার আগে যদি আমার চেঁচাটা দিয়ে দেয় আমি চেঁচার থেকে বাঁচুন কেমনে? তো দৌড়ানি দিছে কোন কারণে? কি কারণে কেটে জানে। আমার দোকানে গিয়ে জিগেল মিজান কই, আমি বুদ্ধি খাটায় কইছি যে মিজান ভবানীগঞ্জের হাটে গেছে, আমি ওর দুলা ভাই। তবু মতন ডরাইল্লা পোলাপান কেমনে যে আমার বন্ধু হয় আমি বুঝতেছি না। শোন, আমি তো এই দোকানটা খোলা রেখে চলে আসি, চল না যাই দোকানটা বন্ধ করে দিয়েছি। মিস্টার, জি সিস্টার। আচ্ছা কই থাকেন আপনি? আপনার আমি সারা দিন খুঁজতে খুঁজতে হয়রান। আই এম সার্চিং। আপনি আমাকে সারাদিন খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছেন? কই, সেটা তো আপনাকে দেখে বোঝা যাইতেছে না, মনে হইতেছে যে আপনি মাত্র গোসল টোসল কইয়া মুখে পাউডার মাউডার মাইকে আসছেন। হ্যাঁ, টক টক করতে আছে। যাই হোক, তো খুঁজতে আছেন। সরি, আমি বুঝতে পারি নাই। সরি, বুঝতে পারেননি। আচ্ছা ঠিক আছে, আপনি যখন সরি বলছেন তখন আপনার আমি এই বিষয়ে আর কোনো কথা বললাম না। নো কথা। আফটার অল, কেউ যদি নিজের ভুল বুঝতে পেরে সরি বলে তাহলে তারা ক্ষমা করে দেওয়া উচিত। আমি আপনারা ক্ষমা করে দিলাম। ধন্যবাদ, অত্যন্ত ধন্যবাদ আপনাকে। আপনি অনেক মহানুভব ব্যক্তি। যে মানুষকে ক্ষমা করিয়া দিতে পারে সে অনেক বড় হয়। হ্যাঁ, অনেক বড় হয়, জীবনে অনেক কিছু করতে পারে, অনেক মহানুভব হয়। ও আচ্ছা আচ্ছা, তাই? রিয়েলি? আচ্ছা ঠিক আছে, এখন চলেন, আমার সঙ্গে চলেন। আপনার সঙ্গে কোথায় যাব? ঘুরতে যাবেন? আমি ঘুরতে বেরোইছি, আপনি আমার সঙ্গে সারা গ্রাম হেঁটে হেঁটে ঘুরে বেড়াবেন। হইয়া না, কিন্তু আমি তো আপনার সাথে এখন কোনো মতেই যেতে পারবো না। যেতে পারবেন না? আমার জরুরি একটা কাজ আছে, অত্যন্ত জরুরি। জরুরি কাজ আছে? খুবই জরুরি, অত্যন্ত জরুরি, সর্বনাশ হয়ে যাবে। বাট ইউ নো, আমি যতদূর জানি, অ্যাজ পার আই নো, আপনার তো কোনো কাজই নেই। আপনি তো একটা অকাজ। আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আগা টুক গোড়া, আপনি পুরাটাই একটা আকাশ। আপনি খালি কি শিখছেন? খাওয়া শিখছেন। আপনারে কি বলা উচিত জানেন? খাওয়াল ফকির। আপনার কথা শুনে আমি অত্যন্ত লজ্জা পেয়েছি। না তো, লজ্জা পাওয়ার কোনো সিমটম তো আপনার মধ্যে দেখতে পাচ্ছি না। লজ্জা পেলে তো একটু রেড মানে র্যাডিশ লাল হওয়ার দরকার ছিল, কিন্তু আপনার মুখের মধ্যে তো লাল কোনো কিছু দেখতে পাচ্ছি না। অবশ্য কাইল্লা চেহারার মধ্যে লাল বিষয়টা বোঝা যায় না, এটা একটা ফলস আর কি, রং আইডিয়া। কিন্তু তাই বলে কাইল্লা হয়েছেন বলে কি আপনার মধ্যে লজ্জার কোনো সিমটমই বোঝা যাবে না নাকি? দেখেন, আপনি অত্যন্ত ভদ্র একজন মহিলা। হ্যাঁ, একটু আগে আপনাকে বললাম যে আপনি অনেক বড় হবেন, মহানুভব। হ্যাঁ, আপনি শিক্ষিত, এই যে ইংরেজিতে কথাবার্তা বলেন, কিন্তু এই যে আপনি একটা মানুষকে, আমি তো মানুষ নাকি, একজন মানুষকে আপনি যে কালার লইয়া যে কথাবার্তা বলতে আছেন, তার গায়ের রং লইয়া,
এটা তো ঠিক না। আমার গায়ের রং কি আমি নিজে পেইন্ট করেছি নাকি? এটা তো এই সৃষ্টিকর্তাই দিয়েছে নাকি? ও রিয়েলি? আপনি তাহলে সৃষ্টিকর্তার তৈরি মানুষ? হুম। সরি 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 সরি, আমি না ভাইয়া বুঝতে পারি নাই আপনি একজন মানুষ ম্যান। ইয়া কিন্তু অপমান। নো নহে, ইয়া সত্য কথা, ট্রুথ ট্রুথ ট্রুথ। আপনি অবশ্যই একজন মানুষ, অফকোর্স ইউ ম্যান, হুম। বাট আপনি অতীব উচ্চ শ্রেণীর মানুষ না, আপনি অতীব গর্ধব শ্রেণীর মানুষ। যে গর্ধবেরা এখন বিলুপ্ত শ্রেণীতে পরিণত হয়েছে, আপনি সেই গর্ধবের তালিকাভুক্ত। শোনেন ভদ্রমহিলা, আপনি এই যে আমাকে এইভাবে রাস্তাঘাটে পাইয়া এরকম একটা বিলের ধারে নির্জন জায়গায় যে একটা পুরুষ মানুষকে, অসহায় একটা পুরুষ মানুষকে আপনি যে অপমান করতে আছেন, এটা তো ঠিক না। দেখেন, মান ইজ্জত তো সকলেরই আছে নাকি? মহিলারও আছে, পুরুষেরও আছে। আপনি এইভাবে অপমান করতে আছেন, কথাবার্তা বলিয়া যে আমাকে আমার ইজ্জতের উপরে হামলা দিতে আছেন, এটা তো ঠিক না। আমি তো পুরুষ মানুষ নাকি? ও রিয়েলি? আই এম সরি ভাইয়া, সরি, ভেরি ভেরি সরি। সরি আমার পুরুষ মানুষ, হুম। আমি না বুঝতে পারি নাই। যার জীবনে খাওয়া 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 ছাড়ার কিচ্ছু নাই, সেই মানুষটা আসলে কোন প্রজাতিভুক্ত মানুষ আমি আসলে বুঝতে পারি নাই। আই নো আন্ডারস্ট্যান্ড। দেখেন, আপনার সাথে এইটা লইয়া আমি কোনো ধরনের কোনো তর্কযুদ্ধে যাব না, কোনো ধরনের কোনো টক শোতে যাব না। দর্শন বোঝেন? দর্শন, হুম, এই হইলো আমার দর্শন। আপনি কেন? আপনার মতো 14,000 মেয়ে, 14,000 মানুষ, সারা দুনিয়ার মানুষ যদি আমাকে বলে, তবু আমি আমার দর্শন থেকে এক চুলো নইলে আসবো না। ওরে আমার বহুরূপী বোকারে, দর্শন দর্শন না, দর্শন দর্শন বোঝাও আমারে, তোমার দর্শন। এই আমার আমার কি ইচ্ছা হইতেছে জানো? আমার এখন ইচ্ছা হইতেছে তোমার দর্শন রে ভাইজা কাইটা বাইটা ভাজা ভাজা কইরা তোমারে খাওয়াই দেই, তোমারে খাওয়াই দিয়ে তোমার বদহজম করে দিই। তারপরে কি হবে? দিন রাত তুমি টয়লেটের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকবা। আমার এখন ইচ্ছা হইতেছে তাই। কেন এই ধরনের উদ্ভট ইচ্ছা আপনার কেন হবে? আপনি তো খুবই নষ্ট কথা বলতে আছেন, আপনি ভালগার কথা বলতে আছেন। এই ধরনের ভালগার কথা একজন পুরুষ মানুষের সাথে বললে সে কি আর সহ্য করতে পারবে? আপনি খুব খারাপ, আপনার সাথে আমি নাই। ওই তোর 12টার যদি আমি 24টা না বাজাইছি, শালা খাটাস খাটাস কোথাকার, খাওয়া 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 একটা খাওয়াল ফকির। ওদের একটা অকাজের ঢেকি, মিজাজটাই খারাপ করে দিল, অসহ্য। আরে চুপচাপ বসে না থেকে কি কবি সাপ সাপ কয়ে ফেলা। আরে বেটা কনা কি কবি? আমি কিচ্ছু মনে করুম না। তোকে লালন পালন করে বড় করছি, আমার দিকে তাকাবি বলে তাকাস নাই। আরে তাতে কিচ্ছু যায় আসে না। এ দিন মোহাম্মদ পারে না এমন কোনো কাম নাই। এখন থেকে দিন মোহাম্মদ নিজের কাজ নিজেই করব। আমি একটা কথা বুঝতে পারতেছি না, তোর মতো একজন জ্ঞানী গুণী পোলা হয়ে এই সুযোগটা কেন হাতছাড়া করবি? সারা জীবন চেষ্টা করে একবারে 30 বিঘা জমি কিনতে পারবি, তাও ধানি জমি। ভাবছিলাম সাথে আরো 50,000 টাকা দেব। না, তোর দ্বারা তো হবে না, এই কাজটা পারবি না, যা। আমি কি কইছি কাজটা করুন না? আমি তো ভাবতে সময় নিছি। আরে ভাবতে এত সময় নিলে চলে? এদিকে তো আমার ক্ষতি হয়ে যাইতেছে, এটা তুই কেন বুঝোস না? আপনি কোন জমিটা দিবেন কম? কোন জমি আবার? রবি শঙ্করের জমি তোরা দিবি? আমি রবি শঙ্করের জমি নেব কেন? আরে কেন নিবি মানে? আমি বুঝাই বলতেছি, গত 10 বছরে রবি শঙ্কর আমার কাছে 50 বিঘা জমি বন্ধক রাখছে, আর টাকা নিচ্ছে 43 লক্ষ। ও যদি এখন মারা যায় না, ওর এমন কোনো ওয়ারিশ নাই যে 43 লক্ষ টাকা পরিশোধ করে ওই 50 বিঘা জমি ফেরত নিব। কাজে কি দাঁড়াইলো? রবি শঙ্করের 50 বিঘা জমি এখন আমার। ওই 50 বিঘা জমির থেকে তোর আমি 30 বিঘা জমি লিখে দেবো। হ, আপনি ভালোই কইছেন। রবি শঙ্করের জমি থেকে আমাকে 30 বিঘা লিখে দিবেন। আমি রবি শঙ্করের মারবো, মাইরা তার জমি ভোগ দখল করুন।
এলাকার মানুষ যখন জানবে এই সোহেল রবিশঙ্করের জমি ভোগ দখল করতেছে, তখন ওরা কি ভাববো? এই সোহেল রবিশঙ্করের খুন করছে? এটা তো হইতে পারে না বড় ভাই। তাহলে কি চাস তুই? আপনার নিজের জমি থেকে আমার জমি লিখে দেন। কি কি করলি তুই? হ্যাঁ, আমি ঠিকই কইছি। ভাইবা দেখেন, যদি রাজি হন তাহলে কাজটা করে ফেলাম। আচ্ছা ঠিক আছে, কোনটা তুই কর। আরেকবার ভাবেন। ভাবা ভাবির কিছু নাই, তুই যা চাইছস তাই ভাবি। ফালাই দে। তাহলে দিলাম ফালাইয়া। ফাইনাল। আপনি নিশ্চিত থাকেন। গেলাম বড় ভাই। এখনো সময় আছে রত্না, বোনের বাড়িতে আইসো, 2-4 দিন যা থাকার থাইকা তারপর বাড়িতে চলে যা। এই যে বারবার চইলা যা এরকম কথা বলো, তোমার কি একটু খারাপ লাগে না আপা? আমার কিন্তু অনেক খারাপ লাগে। আমি তো এমনি এমনি চলে যা বলি, তোর ভাবসাব দেখা বলি। ও মাই গুডনেস, হোয়াট ডু ইউ সে মাই আপা? আমি ভাবসাব দেখাই? তুমি আমার ভাবসাব দেখছো? আসলে আপা তুমি আমার সহ্যই করতে পারতেছো না। এই তুই বড় হবি না? হ্যাঁ, গাধা মায়া কোথাকার জানি। আমি তো তোর ভালোর জন্যই বলি, তুই তো দিন মোহাম্মদ রে চিনোস না। কথাটা ভুল। ইউ আর রং মাই আপা। ইউর হাজবেন্ড, আই মিন দিল মোহাম্মদ সাহেব রে আমি চিনবো না, বরঞ্চ তোমার হাজবেন্ডই আমারে চিনে না এখন। তুই বড় হয়েছিস না? হ্যাঁ, আমরা সবাই মিলা অনেক ভালো একটা ছেলে দেখে তোর বিয়া দিব। বিয়া? তাও আবার আমার? হোয়াট আর ইউ টেলিং মাই আপা? এই কথায় কথায় ফাউ ইংরেজি দিবি না তো। কয়টা ক্লাস পাস করছে, ইংরেজিতে সে পণ্ডিত হইছে। আই রত্না, তুই তো ভাব নাস কেন? তুই কি বিয়ে শাদী বসবি না? নো, না আপা, আমি এই জীবনে বিয়ে শাদী করবো না। উইদাউট বিয়ে শাদী আই হ্যাভ এ প্ল্যান। ভারত তো কি জিনিস বুঝোস না, বুঝবি। মায়া মানুষের বিয়া যে কত জরুরি। যাই বলো আর তাই বলো, এই জীবনে যাই করি তাই করি, বিয়ে শাদী আমি করতেছি না। আমি আমার কথা কইছি, সময় হলে ঠিকই বুঝবি। আচ্ছা রত্না, একটা কথা কত সত্যি করে, কি কথা? ওই ছেলেটারে তোর কেমন লাগে রে? ওই ছেলেটা মানে কোন ছেলে? কেন, ওই যে আমগো বাড়ির অতিথি যে। ও, তার মানে তুমি আমার কাছে জানতে চাইতেছো যে ওই ছেলেটারে আমার কেমন মনে হয়, তাই তো? রাইট? হ্যাঁ। বলদ, বলদ মনে হয়, অতি উৎকৃষ্ট মানের বলদ, যে খালি খায় ঘুমায় আর ঘুরে বেড়ায়। আমি আবার একটা জিনিস বুঝতেছি না, এরকম একটা উৎকৃষ্ট মানের বলদ রে তুমি গোয়াল ঘরে না রাইখা কেন কাছারি ঘরে রাখতেছো, এটাই তো আমি বুঝতেছি না আপা। এত ভালো একটা ছেলে, তোর কাছে তারে বলদ মনে হইলো? বলদ রে বলদ স্যার, আর কি মনে হবে কও? গায়ে গরু মনে হনের তো কোনো কারণ নাই। একটা জোয়ান ছেলে, কোনো কাম নাই কাজ নাই, এখানে এসে পড়ে আছে। আমি তোমারে আপা হলফ করে করতে পারি, এই ছেলেটা কিন্তু সুবিধা না। দেখবা কোনোদিন না কোনোদিন তোমার বড় ধরনের কোনো অঘটন ঘটায় উধাও হয়ে গেছে। ছেলেটা তুই খারাপ ভাবছিস, আসলেও ছেলেটা খারাপ না। ছেলেটার জন্য আমার বড় মায়া হয় রে রত্না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝলাম, তোমার কথাই আমি মাইনে নিলাম। এখন দয়া করে আল্লাহর দোহাই লাগে, ফর গড শেক, তার গুণকীর্তন গাও বন্ধ করো। আচ্ছা যা বন্ধ। পাটা ঠিক করো। পা ঠিক করবো মানে? আরে পাটা তুলে বসো না। কথা বলে বলে আমার মাথাটা তো ভার করে দিছো, এবার মাথাটা টিপো, মাথাটা ঠিক করো, ঠান্ডা করো। এইদিকে
এত চিল্লাস কেন তুই? যেই কাজ করে কাঁদতে হবে, অনুশোচনা করতে হবে, সেই কাজ করেন কেন? চোখ মুছেন না কেন? চোখ দিয়ে কিভাবে পানি পড়তেছে। কি হইল? চোখ মুছেন না কেন? আমি এসে আপনার চোখ মুছে দেবো, এই জন্য চোখ মুছেন না? আমি আমার শাড়ির আঁচল দিয়ে আপনার চোখ মুছে দেবো? না, একদম না, একদম না দীপাবলি। কারো আমার চোখ মুছে দেওয়ার দরকার নেই। আমার জন্য তোমার কোনো মায়া, মমতা, ভালোবাসা কোনো কিছু দরকার নেই। দরকার নাই দীপাবলি, একদম না, একদম না। এইভাবে খোলা জায়গায় চিৎকার করে কথা বলতেছেন কেন? লোকজন শুনলে কি বলবে? তোমার অনেক কষ্ট দাও দীপাবলি। কেন কষ্ট দাও? আপনারে আমি আগেও বলছি, আপনার কিন্তু বাস্তববাদী হওয়া উচিত। এখন থেকে বাস্তববাদী হওয়ার চেষ্টা করেন, কেমন? আপনি তো এটা জানেন, আপনার সাথে আমার কোনোভাবেই সম্পর্ক হওয়া সম্ভব না। তোমার চোখেতে তাকিয়ে নিজেকে আমি থাকি না আমাতে, মগ্নতা ছুঁয়ে যায় কিভাবে ভালোবাসা